হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের জানাবো সত্য একটি ঘটনা, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমি যখন বাসা থেকে বের হই, তো আমার যাওয়ার কথা ছিল মালিবাগ মোড়, কিন্তু কোনো এক ভুলক্রমে আমি ঢুকে যাই রাজারবাগ পুলিশ লাইন। এই ভৌতিক ঘটনাটি এক্সপিরিয়েন্স করার তখনও আমি প্রস্তুত ছিলাম না। ঠিক তখনই আমি হতবাক হলাম। দূরে দেখলাম আমার মতোই একটা বাইক, কিন্তু সেটা 3 চাক্কাওয়ালা একটা পিচ্চি বাচ্চা চালাচ্ছে। ওটা তো দেখে আমি ভয়ে শিহরিত। আমি কি করব না করব বুঝতে না পেরে জোরে বাইকটি টান দিলাম, এবং সামনেই যখন টান দিলাম তখন বুঝতে পারলাম আমার ফোনটি বাজা শুরু করছে। আর ফোনটি হাতে নিয়ে দেখেই ফোন দিয়েছে নিলয়। আর ওই অবস্থায় আমি কিছু বুঝতে না পারে আমি চলে গেলাম সোজাসুজি। আর একটু দূরে গিয়ে আমি নিলয়ের ফোন পিক আপ করে বললাম, কি বলো, কি হয়েছে? নিলয় বলল, ভাই আমি প্রচণ্ড জ্যামে পড়েছি, এই জ্যাম থেকে আপনি আমাকে উদ্ধার করেন ভাই, আপনি ছাড়া আমার উদ্ধার করার মতো কেউ নাই। তখন আমি ঠিক তার সাথে কথা বলে সাহসী এক মন নিয়ে আমি চললাম খিলগাঁওর দিকে। দেখি সেখানে প্রচণ্ড জ্যাম। এই জ্যামের ভেতর আমি ঠিক আস্তে আস্তে গুটি গুটি করে বাইকটি চালিয়ে যাচ্ছি। আর হঠাৎ দেখি নিলয় বলল, ভাই এই যে আমি, ভাই এই দিকে তাকান। আর আমি নিলয়কে দেখলাম। নিলয়কে বললাম, ভাই কি অবস্থা, কেমন আছিস, কি করতে হবে বল। নিলয় বলল, ভাই হঠাৎ করে দেখি আমার মোবাইলে চার্জ নাই। চার্জ দিতে গিয়ে দেখি আমার চার্জার পয়েন্টও ভালো নাই। তাই এই মুহূর্তে আমার যেতে হবে একটি মেকানিকের দোকানে, মোবাইল সার্ভিসিংয়ের দোকানে, যেখানে গেলে আমার এই মোবাইলটি আমি সারাতে পারবো। তো ঠিক যেই কথা সেই কাজ। নিলয়কে নিয়ে চললাম আমি আমার জানাশোনা এক মার্কেটে, স্টান প্লাজা। এই মার্কেটটিতেও আমার সাথে অনেক ভৌতিক ভৌতিক ঘটনা ঘটেছে। এটি আমি আপনাদের পরের এক এপিসোডে জানাবো। তো আসেন আগে কাজের কথা। তো আমি আর নিলয় যখন স্টার প্লাজা মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম বা যাচ্ছিলাম বাইকে বসে, তো তখন দেখি আমাদের পাশে প্রচুর ভয়ানক জ্যাম। এত জ্যাম দেখে আমি ভয়তে আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ঠিক তখনই এক পৈশাচিক এক গাড়ি এসে আমার সামনে হর্ন দিয়ে চলে যায়। আমার আত্মার পানি একবারে ঠান্ডা হয়ে যায়। আমরা দুজন যত দোয়া দরুদ পারি সব দোয়া দরুদ পড়লাম এবং আল্লাহর কাছে শুকরিয়া জানালাম যে আল্লাহ, এবারের মতো বেঁচে গেলাম। সেই বিদঘুটে ভয়ানক জ্যাম শেষ করে আমরা যখন স্টান প্লাজায় আসলাম, স্টান প্লাজায় এসে তো আমরা হতবাক। দেখি চারপাশে লাল নীল বাতি জ্বলে। একটা অবাক করা কাণ্ড। আমি নিলয়কে বললাম, তুই এখানে দাঁড়া, আমি বাইকটা নিচে পার্ক করে আসি। তো আমি যখন বাইকটি পার্ক করে নিলয়ের কাছে আসলাম, আর এই স্টান প্লাজার মেইন গেটটা আপনারা দেখতেই পারছেন। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক লিফট, যেখান দিয়ে খুব শর্টকাটে স্টান প্লাজার মোবাইল মার্কেটে ঢোকা যায়। আমরা দুইজনই লিফটের ভিতরে ঢুকলাম। আমাদের সাথে আরো 2টি লোক আমাদের সাথে লিফটে ঢুকলো। হঠাৎ করে মনে হলো যে আমাদের আশেপাশে কেউ আছে, তাই ফোন ক্যামেরাটি অন করে দেখলাম যে না, আমাদের আশেপাশে কেউ নেই। এটা আমাদের বিভ্রান্ত ভুল। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম লিফটের পাশে। আর এই হচ্ছে সেই লিফটের পাশ যেখানে আপনি আপনার মোবাইলটি ঠিক করতে পারবেন, নষ্ট মোবাইলটি। তো আমি নিয়ে যাচ্ছি নিলয়কে আজ তার নষ্ট মোবাইলটি ঠিক করতে। সবাই সাথে থাকবেন এবং ভিডিওর শেষ অবধি দেখবেন, ভিডিও টেনে যাবেন না, না হলে আপনার সাথেও ঘটতে পারে এমন ভয়ানক ঘটনা। তো দেখতেই পারছেন কিভাবে বিটকুটে ভাবে সবাই তাকিয়ে আছে ওই মোবাইলের দিকে। আর এই মোবাইলের মেকারটি সুন্দরভাবে মোবাইলটি খুললো এবং স্বয়ং সম্পূর্ণভাবে মোবাইলের চার্জার পোর্টটি ঠিক করে নিলয়ের কাছে দিয়ে দিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ব্লগে। আর আমি আসতে আসতে যখন রাস্তায় একা ছিলাম, তখন আবার সেই ভয়ানক জ্যাম, যেটা প্রতিদিন আমার কাজে ব্যস্ত করে তোলে। আপনার সাথেও ঘটতে পারে এমন ঘটনা। সাবধান, সাবধানে চলাফেরা করবেন, সাবধানের কোনো মার নাই।